জীবনে তুমি মরণেও তুমি, যেও না দূরে সরে। প্রেমের বাঁধন ছিড়বে না কখনো, রাখবো বুকে ধরে। জীবনে তুমি মরণেও তুমি, যেও না দূরে সরে। প্রেমের বাঁধন ছিড়বে না কখনো, রাখবো বুকে ধরে। আমারই সাধনা তুমি, পেয়েছি অনেক সাধনা। কখনো চাই না হারাতে। মনের আকাশ জুড়ে ভালোবেসে দিনে রাতে, চিরদিনই রব সাথে সাথে। প্রেমের বাঁধন ছিড়বে না কখনো, রাখবো বুকে ধরে। মাঝখানে বাচ্চু ভাই, আপনারা? কিরে জেফ কই? ভাই আপনি বহেন, আমি ওরে ডাইকা দিতেছি। ঠিক আছে যা। জেফ, এই জেফ, জেফ, এই জেফ, জেফ, এই জেফ। হালা না কেন? এই এই বেটা, দিল্লি তো স্বপ্নটা ভেঙে। আরে রাখ তোর স্বপ্ন। ওসমান ভাইয়ের লোক আছে টাকার লেগা, নিশ্চয়ই তোর কপালে খারাপই আছে। কপালে খারাপই আছে কেন? বাচ্চু ভাই, এইটা কোনো কাম হইল? সকালবেলাই মাইর দিয়ে শুরু। ওই বেটা, টাকা বাইকর টাকা মিয়া ভাই কইছে যদি টাকা না দেস তাহলে তোর লাশ নিতে লাশ। বাচ্চু ভাই থামেন থামেন, মরার আগে বেডটিটা খায় লই। হালার পহালা আমার লগে বিতলামি করস না? টাকা দিবি না টাকা? বাচ্চু ভাই, পুলিশ পুলিশ
আসো আসো আসো, হাসতে দাও হাসতে দাও। আল্লাহ তোমার ভালো করুক বাবা। বাবা তোমার মনে পাগলা বাবার নামে বাবা। খাঁচা থেকে একটা পাখি কিনে ছেড়ে দিন, বাবা মনের স্বপ্ন পূরণ করবে। বিশ্বাস করেন, যা বললাম সবই সত্যি। একটা কবুতর মাত্র 100 টাকা। মনের মধ্যে একটা নিয়ত করে ছেড়ে দিন, বাবা আপনার নিয়ত পূরণ করবে। আচ্ছা আমার একটা দেন। আল্লাহ তুমি সকলের মনোবাসা এলাম টাকা। এই নিন, বাবা আপনাকে ঠকাবে না। আমি যদি কবুতর উড়িয়ে দেই, তাহলে আমি যাকে স্বপ্ন দেখি তার সাথে আমার দেখা হবে। নিয়ত করে উড়িয়ে দিন, দেখা হতেই হবে। তাহলে আমাকে একটা কবুতর দিন। এই নিন 100 টাকা। থ্যাঙ্কস। বাবা, তোমার নামে আমি কবুতর মুক্ত করে দিচ্ছি। তুমি আমার স্বপ্নের মানুষকে মিলিয়ে দাও। ওই যে ওরা, ওই যে শালারা। মা, কি হয়েছে মা? বাবা দুর্গা হালার কোথায় গেল? কই? দাঁড়া। হ্যাঁ, প্লিজ ওই আংটিটা দেখি। দেখ দেখ। কে? ওই মেয়েটি। আরে কোন মেয়েটা? আমার স্বপ্নে দেখা সেই মেয়েটি। বাহ, খুব সুন্দর মানিয়েছে। সবাই মনে করবে ডায়মন্ডের আংটি। আংটিটা কিন্তু আসলে ডায়মন্ডের। আংটিটার দাম কত? 1,20,000। সরি, এত টাকা নেই। যারা, তোর বাবা কোটি টাকার মালিক আর তুই বলছিস টাকা নেই। আসলে তোর মতলবটা কি বলতো? মতলব অতি পরিষ্কার। 1,20,000 টাকার আংটি আমি বাবার টাকায় কিনতে পারবো না। কারণ আংটিটা হচ্ছে একটি মেয়ের সংসার জীবনে পদার্পণের প্রথম স্মৃতি, যে আমাকে ভালোবেসে জীবন সাথী হিসেবে আপন ভেবে যেদিন কিনে দেবে, সেদিনই এরকম একটি আংটি আমার আঙ্গুলে শোভা পাবে। চল। হ্যাঁ চল। আরে কই যাস? আরে আয় তো। আরে ধরা খাবি তো। কাজল, হালার পুত্রে গেল কই?
এই যাবি না? চল যাই, চল। তগো দুইজনের লেগা কম হইলে আমি 10 কিলোমিটার দৌড়াইছি, আর দৌড়ামু না। এইবার আর মাপ পাবি না, তগর আমি পানসুবাড়ির কাছে লইয়া যাবো। পানের সাথে আমারে কিছু দিলি না রে, কিছু দিলি না। না দিলে আমারে চুন, এইভাবে করি আমি মানুষ খুন। এই লাস্ট লয়ে পান দে, পান জলদি পান দে। মরে মারি নাচের সাথে গান, সুপারির সাথে পান, সাথে পাইলে একটু চুন, করতে পারি আমি মানুষ খুন। কিরে ছোট, এত দেরি হইল কেন? ওসমান ভাই, এই দুই হালারে দরবার লেগা কম কইরা হইলো আমার 10 কিলোমিটার জায়গা দৌড়াইতে হইছে। ওসমান ভাই, বাস্তু ভাইয়ের চর্বিটা একটু বাইরে গেছিল, দৌড় দেয় উপকার হইল না। হালার পো আমার লোকে বিতলামি করস? আচ্ছা, তোরা কি কইরা ভাবতে পারলি এই ছোট্ট ঢাকা শহরে আমারে ফাঁকি দিয়ে তোরা ঘুরে বেড়াবি? আরে সারা বাংলাদেশের আনাচে কানাচে অলিতে গলিতে আমার পান, সুপারি, জর্দা, খড় সব ছড়ায়া ছিটায়া আছে। ওইগুলো টগরে ঠিকই খুঁজা বাইর করে আনবো। এই, এই, আমার চুনের খবর কি? হ্যাঁ, বোঝো নাই? আমার টাকার খবর কি? টাকা দে, নইলে 1.5 ইঞ্চি কপালে একটার বেশি গুলি লাগবো না ভাই। কাউরে মারতে হলে যে একটা শেষ সুযোগ দিতে হয়। শেষ ইচ্ছাটা কি ক? আরো 2 লাখ টাকা দেন, শেষবারের মতো একটা চান্স নেই। আরো 2 লাখ টাকা চুন? কস কি? মিয়া ভাই, দেখছো হালার পথের কলেজে দেখছো? কলেজের কি হইলো? তোমার টাকা দিবার না পারলে সবুজ আছে না, সবুজের গ্যারেজটা দিয়ে দিমু তোমারে। কি সবুজ? রাজি আছো তো? রাজি না মানে? আমি রাজি মানে হয় রাজি? কিরে বন্ধু, রাজি না? বল না। রাজি রাজি, ও রাজি। ঠিক আছে। আয় ছোট ভাই, আরো 4টা চুনার বান্ডিল দিয়া দে। এই চুনা দে। এই লো।
হ্যাঁ? ধ্যাৎ। হ্যালো হ্যালো, জি বলেন ম্যাডাম। রফিক, জি, আমার গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেছে। আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না। এই জন্যই তো বলি ম্যাডাম, যার কাজ তারই সাজে, গরিবের কথা বাসি হলেই ফলে। চুপ করো, আমি বনানী লেক রোডে আছি। তুমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে এসো। জি ম্যাডাম, আমি একজনকে পাঠাইতেছি। এই যে এই গাড়ি বনেটটা একটু খোলেন। গাড়ি স্টার্ট নিতেছে না, এটি দাও তো। আরে বনেটটা একটু খোলেন। যা তুই নিচে যা। হ্যাঁ এই যে মাউন্টেনটা একটু চেক করতো। আপা, আমি গাড়ি নিয়ে আইতেছি, আপনি যান গা। ঠিক আছে, তুমি গাড়ি ঠিক করে চলে এসো। আচ্ছা। আমি চলে যাচ্ছি। ও শিট, আজকে ওর সাথে আমার দেখা হলো না। এই যে ভাই শোনেন। হ্যাঁ, এই যে গেল ম্যাডাম, হ্যাঁ। এই গাড়িটা কি ওনার? ওনার ঠিকানা? আপার ঠিকানা, হ্যাঁ দেন যায়। রোড নাম্বার? রোড নাম্বার 7, বাড়ি নাম্বার 7, গুলশান 1, লেকের পারে। এবার ঠিকানা পেয়েছি। আমার স্বপ্নে দেখা মেয়েটির সাথে কালই দেখা করব। এই আংটিটা দিন তো। এই আংটিটা আমি আমার ভালোবাসার মানুষকে উপহার দেব। খুব দামি আংটি স্যার, দামে 1,20,000। তা জানি। শুনুন, এখন আমার কাছে কোনো টাকা নেই। আংটিটা আমি নিয়ে যাচ্ছি, 1 মাসের মধ্যে আমি পুরো টাকাটাই দিয়ে যাব। ঠিক আছে, 1 মাস পর টাকা দিয়ে তারপর আংটিটা নিয়ে যান। বলছি তো আমি টাকাটা দিয়ে যাব 1 মাস পরে। ছাড়েন, টাকা দিয়ে তারপর আংটি নিয়ে যান। ছাড়েন, আমি আমার ভালোবাসার মানুষকে দেব। ভালোবাসা হোক আর যে বাসা আমি টাকাটা দিয়ে যাবো। আরে না, টাকা ছাড়া দেওয়া যাবে না। রাখেন প্লিজ। সিকিউরিটি, বললাম তো টাকা দিয়ে যাব। হ্যাঁ সিকিউরিটি। এই কোন দোকান? এই দোকান না? জি। কি হয়েছে এই এখানে? টাকা তো আমার আংটি জোর করে নিয়ে যাচ্ছে। এই ওকে ধরে নিয়ে চলো, নিয়ে চলো। আরে চল। আরে ছাড়ুন। আরে কি হলো? ছাড়ুন। আরে ছাড়ুন, আমি তো ডাকাত না। ছেলে, আরে, যান ওকে নিয়ে যান, পুলিশের হাতে তুলে দেবেন। নিয়ে যান ওকে। স্যার, আমি চোরও না, ডাকাতও না। আমার 14 বংশের কেউ এরকম কাজ কখনো করেনি। আমি শুধু আমার ভালোবাসার মানুষটারে ডায়মন্ডের আংটি উপহার দিতে গিয়ে দিনে দুপুরে ডাকাতি করতে গিয়েছিলাম স্যার, তাই না? পৃথিবীতে তোর মতো কজন পাগল প্রেমিক আছে জানি না। তবে এটুকু বুঝলাম, তুই আসলে একটা পাগল প্রেমিক। আচ্ছা, তুই যারে ভালোবাসস তার নাম কি? কিরে, মনে হইতেছে আকাশ থেকে ধপাস করে পড়লি। স্যার, নাম তো জানি না। হ্যাঁ, কি বললি? যার লাইগা লাখ টাকা দামের আংটি চুরি কইরা জেলের ভাত খাইতে আইসস, তার নামই জানোস না? স্যার, আমার মনের মাথার মগজ ঘিলু সব আওলা দাওলা, মেন্টাল রুগী। শোন, তোর কথা শুই না আমার অন্তরটা আপেলের মতো হয়ে গেছে। এখন তোকে নিয়ে কি করা যায় চিন্তায় ফেলাই দিলি। স্যার, লাভকে ছেড়া দেন। তাইলে তো ভালো হয় স্যার, আমার সাইরা দেন। ছোট স্যারে বুঝছে। তার আগে বল, আর কোনোদিন চুরি ডাকাতি করবি না, জোরপূর্বক কারো সম্পদ ছিনতাই করবি না। জি স্যার, আর জীবনে এমন কাজ করিব না। পারলে নিজের টাকা দিয়া ভালোবাসার মানুষটারে ডায়মন্ডের আংটি কিনিয়ে দিব। তাহলে আমি যাই স্যার। একটা কথা মনে রাখিস, ভবিষ্যতে আর মাপ পাবি না। জি স্যার। সালাম স্যার। সালাম স্যার। ঠিক আছে, হ্যাঁ, এইটা গুনে লই।
1 হ্যাঁ? 2 3 4 5 6 7 8 9 10 11 শেষ পর্যন্ত তুই আমার উপর রাগ করে বিদেশ চলে যাওয়াটাই ঠিক করে ফেললি। 12 এই কাজটা করতে পারলে তো বাইসেই যাইতাম। তুই তো শালা আমার জীবনের সুপার গ্লাটার মতো লাগিয়ে রইছস। তাহলে তুই ব্যাংক থেকে টাকা তুললি কেন? এই টাকা দিয়ে তো তোর বিদেশ যাওয়ার কথা। এখন বন্ধুর জীবন বাঁচানোর জন্য আপাতত কাজে লাগাই দেই। শোন, টাকা যখন দিতে হইব তখন আর দেরি করে লাভ কি? সকালে গিয়ে ওসমান ভাইয়ের টাকাগুলো দিয়ে আসবি। আসলেই তোর মতো বন্ধুর তুলনা হয় না রে। এই মুহূর্তে তুই যে আমার কত বড় একটা উপকার করলি। আরে দূর, উপকার টুপকার বাদ দে, এই ল টাকা। হ্যাঁ, থ্যাংক ইউ দোস্ত। ওয়েলকাম। সকাল সকাল গিয়ে ওসমান ভাইয়ের টাকাগুলো দিয়ে আয়। এক্সকিউজ মি। ওই বেটা, তুই আবার আসছিস? পুলিশের ধরা খেয়ে স্বাদ মেটেনি? কাস্টমারের সাথে ভালো ব্যবহার করুন। চোরের মার আবার বড় গলা। আমি চোর না, এই দেখুন। সরি, আসুন। হুম, এই নিন। প্লিজ ওয়েট। নিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি এখানে? তোমার কাছে এসেছি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি নিয়ে। আমার প্রিয় জিনিস? হ্যাঁ, তোমার সেই প্রিয় আংটিটি। এত দামি আংটি আপনি? এই আংটির চেয়ে অনেক বেশি দামি তুমি, তাই তো তোমাকে এই আংটিটি দিতে এসেছি। কি আবল তাবল কথা বলছেন? আপনাকে তো আমি চিনিই না। তাছাড়া আপনার সাথে তো আমার পরিচয়ও নেই। তোমার সাথে আমার অনেক দিনের পরিচয়। তুমি আমার স্বপ্নের রানী। তোমার সাথে আমার জীবনের সবকিছু জড়িয়ে আছে। বিশ্বাস করো, তোমাকে আমি জীবনে মরণে শয়নে স্বপনে একদম আপন করে নিয়েছি, একান্ত আপন। আমার মনে হচ্ছে নিশ্চয়ই আপনি কোনো মানসিক রোগী, তা না হলে হঠাৎ করে ভালোবাসার কথা বলতেন। তোমার ধারণা ভুল, আমি শুধু তোমার জন্য পাগল। আচ্ছা, আপনার নাম কি? করেন কি? জেফ, গাড়ির মিস্ত্রি। গাড়ির মিস্ত্রি? গাড়ির মিস্ত্রি? একটা গাড়ির মিস্ত্রি হয়ে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তির একমাত্র মেয়ে জায়াকে ভালোবাসতে চাও, জীবন সঙ্গী হিসেবে পেতে চাও? তুমি তুমি সত্যি একটা পাগল। প্লিজ যারা, প্লিজ, তুমি আমার ভালোবাসার এই সামান্য উপহারটুকু নিয়ে যাও। যারা, প্লিজ, যারা কথা শোনো। যারা প্লিজ যেও না। যারা প্লিজ, যারা যেও না। তুমি আকাশের চাঁদকে হাতের মুঠোয় পাবার ব্যর্থ চেষ্টা করছো। আজ না হয় কোনো না কোনো ভাবে টাকা জোগাড় করে এই আংটিটা কিনে এনেছো, কিন্তু এভাবে কয়টা আবদার তুমি পূরণ করবে? তুমি যা বলবে আমি তাই করব। তোমার সব আশা আমি পূরণ করব। তুমি কি পারবে আমার বাবার বাড়ির মতো একটা বিশাল অট্টালিকা তৈরি করতে? পারবো, অবশ্যই পারবো। অসম্ভব। এই যে তুমি হেঁটে হেঁটে আসছো আর আমি গাড়িতে চড়ে কথা বলছি, আশেপাশে যারা দেখছে তারা নিশ্চয়ই ভাবছে তুমি আমার কাছে ভিক্ষা চাইছো। কেউ ভাববে না ভিক্ষুকের মতো হেঁটে হেঁটে তুমি আমার কাছে প্রেম নিবেদন করছো। ইরফান চৌধুরীর মেয়ের কাছে প্রেম নিবেদন করতে হলে এরকম গাড়িতে চড়ে সমান সমান হয়ে আসতে হবে, তা না হলে হোঁচট খেয়ে পঙ্গু হয়ে পড়ে থাকবে চিরকাল। What are you doing? যারা, আমি যদি সত্যি সত্যি এমন গাড়ির মালিক হতে পারি, তোমার বাবার বাড়ির মতো বাড়ি করতে পারি, তাহলে কি আমাকে ভালোবাসবে? তোমার এই অসম্ভব স্বপ্নকে ছেড়ে বাস্তব নিয়ে ভাবো প্লিজ। আমাকে আর বিরক্ত করো না, সত্যি তুমি একটা পাগল। না যারা, আমি পাগল নই, তবে হ্যাঁ, সব অসম্ভবকে আমি সম্ভব করে আমার স্বপ্নের রানীকে উপহার দেব।
তার আগে প্রথমে আমার উপহারটুকু গ্রহণ করো। না, যেদিন এরকম একটি গাড়ি কিনতে পারবে সেদিনই তোমার উপহার আমি নেব। তুই একটা কাম করলি, আমি তোরে টাকা দিলাম উসমান ভাইরে দিওনের লেগা, আর ওই টাকার থেকে 2 লক্ষ টাকা দিয়া ওই মাইয়ের ডায়মন্ডের আংটি কিনা দিলি। জেব তুই সত্যি করে কত, তুই সত্যি করে কত জেব, তুই কত বড় পাগল হইছস? পুরোটা। তাই তো আমার অনেক অনেক টাকার প্রয়োজন, আর সেজন্য আমাকে অনেক অনেক বড় একটি গ্যাম্বলার হতে হবে। কাকে চাই? আমি ভর্তি হতে চাই। এ তো খুব কঠিন কাজ। অস্থির মন হলে এ সাধনা সম্ভব হবে না। না না, আমি এক মনে সাধনা করব। তাহলে চলো। আমি জেফ, ভালো গ্যাম্বলার, কিন্তু শো মানির কোনো টাকা নেই। কি করতে হবে? আপনি খেলবেন না, অনেক হেরেছেন, আরো হারবেন। আপনার চেয়ারে আমাকে খেলতে দিন, যা জিতবো 50-50। তুমি যে জিতবে তার প্রমাণ? জিতবই, কনফিডেন্ট। আপনি তো হেরেই যাচ্ছেন, একবার না হয় আমাকে একটা চান্স দিয়েই দেখুন। ওকে, ডান। ইয়েস, লেটস গো অ্যান্ড ডু ইট। এসো, আমার চেয়ারে এখন ও খেলবে। সিট ডাউন।
Bravo. ওকে নিন থ্যাংক ইউ চলুন হ্যাঁ চলো হ্যালো শালার পুত্রে সাইজ করে দে। ওকে এভাবে মারছো কেন? এতক্ষণ তো হইল নাটক। এইরকম অরিজিনাল মান না খেতে চাইলে জুয়াতে জিতার টাকাগুলা দিয়া দে। ও তাহলে এই ব্যাপার, তোদের শুরু করা নাটকের সমাপ্তিটা আমাকেই করতে হবে। কি দীপক? কিরে আয়, টাকা নিবি না? হ্যালো হ্যালো জেব। হ্যাঁ বল। আমাকে বাঁচা জেব, আমাকে বাঁচা, কি? আমাকে বাঁচা জেব। তুই এখন কোথায়? ওসমান ভাইয়ের লোকের আমারে ধরে নিয়েছে। তুই আমারে বাঁচা জেব, তুই আমারে বাঁচা। ওই জাফ শিয়ানা বেশি হয়ে গেছ। আমি পান বয়েছি, চুনের কোনো খবর নাই। এখন থেকে 30 মিনিটের মধ্যে যদি চুনা লইয়া না আসিস তাইলে সবুজে আমি মাইরা একেবারে পানের মতন খেয়ালাম। ওসমান ভাই তুমি সবুজকে মেরো না, আমি 30 মিনিটের মধ্যে আসতেছি। বাবার নামে খাঁচার বন্দি পাখিটি মুক্ত করে দিন। আমি বলছি মনের আশা পূর্ণ হবেই। বাবা, আমি তোমাকে বিশ্বাস করিনি, আজ তোমাকে ডাকছি, তুমি আমাকে বাঁচাও। আমি তোমার নামে গিয়ে পাখি মুক্ত করে দিয়ে আসবো। মিয়া ভাই, ওই হালাই মিথ্যা কথা কইতাছে। ওই আর আইব না, ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। সময় শেষ রে, সময় শেষ। হারামজাদারে লয়ে যা, কিন্তু ওর মাথাটা লয়ে আইবি।
আর মাথাটার আমি পানির লগে সুপারি বানায় খেয়ে ফেলামু। যা এই, হুট, এই, চল। বাচ্চু ভাই দাঁড়ান দাঁড়ান, বাচ্চু ভাই একটু দাঁড়ান। উসমান ভাই আমি এসে পড়ছি। উসমান ভাই, ওই কি উসমান ভাই। হয়েছে ক? সবুজে ছেড়ে দেন, আমি টাকা নিয়ে আসছি। আয় বাচ্চু, আরে ছেড়ে দে। বাচ্চু ভাই ছাইরা দেন, টাকা দিয়ে দিচ্ছি। চল। যা লয়ে যা। জ্যাপ, তুই ঘরে যা, আমি আইতাছি। কই যাবি? আহা তুই যা না, আমি আইতাছি, যা। কই যায়? ঘটনাটা কি? হাই রে চুনা রে চুনা, এই চুনা দিয়ে পাওয়া যায় পৃথিবীর সমস্ত সোনা। একটা কবুতর বাবার উদ্দেশ্যে ছেড়ে দিন, মনের স্বপ্ন পূরণ হবে। বাবার ইচ্ছায় বিপদ থেকে বেঁচে যাবেন। তুমি একা এখানে? তোমার বন্ধু কোথায়? আজ আমার বন্ধুর জন্য আসিনি, আজ আমার প্রয়োজন এসেছি। তোমার প্রয়োজনে? হ্যাঁ, আজ আমি বাবার উদ্দেশ্যে কবুতর ছাড়বো। হ্যাঁ, তুমি কবুতর ছাড়বে? আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস আমারও ছিল না, আজ হয়েছে। আজ আমি একটা বিশাল বিপদ থেকে রক্ষা পেয়েছি। আমি নিয়ত করেছিলাম বিপদ থেকে রক্ষা পেলে তোমার কাছে এসে বাবার উদ্দেশ্যে কবুতর ছাড়বো। হ্যাঁ, এবার বাবার উদ্দেশ্যে ছেড়ে দাও। হ্যালো 516, হ্যাঁ আমাদের গাড়ি বহরে বোমা হামলা হয়েছে।
উঠেছে বুঝি মা? হ্যাঁ বাবা, ঝড় উঠেছে। দেখিস মা, সবকিছু যেন ভেঙে দিয়ে না যায়। ঝড় তো মানা শোনে না বাবা। ঠিকই বলেছিস মা, ঝড় তো আর মানা শুনে না। তাহলে আল্লাহর উপর ছেড়ে দে মা। আল্লাহ মালিক, ইয়া আল্লাহ, ঠিকই বলেছ বাবা। রহম করো আল্লাহ। চোখে চোখে একই হলো, মনে প্রেমের ঝড় উঠল, ও চোখে চোখে একই হলো। মনে প্রেমের ঝড় উঠল। তুমি যদি বলো রব পাশাপাশি, দেখে নিও কত ভালোবাসি। চলো দুজনে হইরে দিবানা, ধুমতানা ধুমতানা না, তুমি ছাড়া মন মানে না। ধুমতানা ধুমতানা না, প্রেম ছাড়া কিছু বুঝি না। দোলে দোলে হৃদয় দোলে, স্বপ্ন সাজানোর কথা যে বলে। ধিকে ধিকে অনল জলে আমায় রেখো তুমি চোখেরই নীলে। তুমি আমার প্রেম সাধনা, সুখ বাসনা। ধুমতানা ধুমতানা না, তুমি ছাড়া মন মানে না। ধুমতানা ধুমতানা না, প্রেম ছাড়া কিছু বুঝি না। উড়ু উড়ু মনের ঘরে, চাই তোমাকে শুধু আপন করে। প্রেমে প্রেমে রব মিশে, সজনমের সুখে ভালো দিবেশে। চিরদিনই তোমারই রব, ছেড়ে যাব না। ধুমতানা ধুমতানা না, তুমি ছাড়া মন মানে না। ধুমতানা ধুমতানা না, প্রেম ছাড়া কিছু বুঝি না। ও চোখে চোখে একই হলো, মনে প্রেমের ঝড় উঠল। ও চোখে চোখে একই হলো। মনে প্রেমের ঝড় উঠল। তুমি যদি বলো রব পাশাপাশি, দেখে নিও কত ভালোবাসি। চলো দুজনে হইরে দিবানা, ধুমতানা ধুমতানা না, তুমি ছাড়া মন মানে না। ধুমতানা ধুমতানা না, প্রেম ছাড়া কিছু বুঝি না।
স্যার, ওই ব্যাটা নাম্বার 1 গ্যামলার। ও যে ক্লাবে বসে ওই ক্লাবেরই লাল বাতি জ্বালিয়ে ছাড়ে। অলরেডি আমাদের 3টি ক্লাব লোকসান দিতে দিতে বন্ধ হবার পথে। স্যার, আমার মতো ওই ছেলেকে আর বাড়তে না দিয়ে একেবারে ফিনিশ করে দিলে কেমন? ওই ছেলে জিনিয়াস, নাম্বার 1 গ্যাম্বলার। আন্তর্জাতিক বাজারে ওই ছেলের মূল্য কত হাজার কোটি টাকা হবে তা ভেবেছ? স্যার, ওই ছেলে আমাদের অনেক টাকা লোকসান করেছে। লোকসান হয়েছে বলেই আমি লাভের স্বপ্ন দেখছি। ওই ছেলেকে নিয়েই আমি আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের ক্যাসিনোতে খেলবো। জিতব কোটি কোটি বিলিয়ন ডলার। ও লস করেছে আমার টাকা, ওকে দিয়ে আমি কামাবো ডলার ডলার। ওই ছেলে কোনো সাধারণ ছেলে নয়। যত তাড়াতাড়ি সম্ভব ওই ছেলেকে আমার হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। যেভাবেই হোক, যত তাড়াতাড়ি পারো ওই ছেলেকে আমার সামনে নিয়ে আসো। আউট। ইয়েস স্যার। এই 12 নম্বরটা লক। ভুল দেখতেছি না তো? কি রে, অবাক হয়ে কি দেখছিস? এদিকে আয়। এত টাকা, এত টাকা কি রে? হাইজ্যাক করছিস না? আরে বন্ধু, ডান মারছি। এখন থেকে এরকম কোটি কোটি টাকা ইনকাম করব, টাকার পাহাড় করে তুলব। আরে বন্ধু, অবাক হয়ে টাকা আছিস কেন? কয়েকটা দিন অপেক্ষা কর, দেখবি তুই আর ভাঙ্গা গ্যারেজের মালিক থাকবি না। তোকে আমি শহরের সবচাইতে বড় ব্যবসায়ী বানাবো। হ্যালো, জি জি, আমি এক্ষুনি আসছি। সরি দোস্ত, আমাকে এক্ষুনি যেতে হবে। Don't shout. Move. Move. Hi, follow me. নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার কাজ করো। এদিকে আমি দেখছি। এখানে আসতে তোমার কষ্ট হয়নি তো? তা আপনাকে জানাবার প্রয়োজন বোধ করছি না। আমি জানতে চাই
আপনার লোকেরা আমাকে কেন তুলে এনেছে? আমাকে আপনার কি প্রয়োজন? কেন, তোমার সম্পর্কে আমি সবকিছু জেনেই তোমাকে এখানে নিয়ে এসেছি। কারণ তোমার প্রতিভা আলাউদ্দিনের চিরাগের চাইতেও শক্তিশালী। আমি চাই তুমি শুধু এই দেশেই নও, সারা পৃথিবীতে তুমি শ্রেষ্ঠ গ্যাম্বলার হিসাবে প্রতিষ্ঠিত হও। তাতে আপনার লাভ? লাভ লাভ আমার অনেক, তবে তোমার লাভও কম হবে না। এই শহরে প্রতিদিন যা কামাচ্ছ তার যে শতগুণ বেশি টাকা তুমি প্রতিদিন আয় করবে। শর্ত কেবল একটাই, তুমি আমার হয়ে কাজ করবে। যখন যে দেশে যেতে বলবো সে দেশে যাবে, অর্থাৎ আমি যা বলবো তুমি তাই করবে। আপনার সাথে কাজ করতে আমার কোনো আপত্তি নেই, তবে যা জিতবো অর্ধেক আমার, অর্ধেক আপনার। ওকে, ডান। To the left, to the right. Come on. To the left, to the right. Come on. To the left, to the right. Come on. Come on, come on. Come on. To the left, to the right. Come on. To the left, to the right. Come on. To the left, to the right. Come on. Come on, come on. যারা, এই দেখো, আমিও ঠিক তোমার বাবার মতো গান। এখন তো আমি তোমাকে ভালোবাসতে পারি। জীবনে মরণে আছো তুমি, তুমি ছাড়া আর কিছু না। চাইলেই তুমি এনে দেব সাগরের সবটুকু জল, তোমারই জন্যে পৃথিবীতে গড়ব আর এক তাজমহল। পৃথিবীতে করব আর এক তাজমহল।
বোঝাই জীবনে মরণেও আছো তুমি, তুমি ছাড়া আর কিছু না। চাইলেই তুমি এনে দেব সাগরের সবটুকু জল, তোমারই জন্যে পৃথিবীতে গড়ব আর এক তাজমহল। Tara. ড্যাডি, 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 তুমি কিন্তু খুব নিষ্ঠুর আচরণ শুরু কেন করেছো। কি আচরণ করেছিস মা? গতকাল রাতেও সিঙ্গাপুর থেকে ফোন করেছো, বলেছো আরো 2-3 দিন থাকবে, অথচ আমাকে না জানিয়ে সোজা বাড়িতে চলে এসেছো। ও রাইট রাইট রাইট। আসলে তোকে সারপ্রাইজ দিতে মিথ্যে বলেছিলাম মা। সরি, ভুল হয়ে গেছে মা। হ্যাঁ যারা বললাম তো ভুল হয়ে গেছে। ছেলেকে মাফ করে দাও মা প্লিজ। মাফ না করলে এখানে বসে বসে তোমার চকলেট গুলো আমি সব খেয়ে ফেলবো। কি মজা, একদম লেটেস্ট। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো মাফ করলাম, কিন্তু ভবিষ্যতে আর মাফ করবো না।
Oh, sweet. Oh, sweet daddy. My sweet dad. এসো। আমাকে ছাড়া খুব মজা করলি এখন, তাই না? তোমাকে ছাড়া মজা হয় বাবা? তোমাকে কেউ কিছু বলার ছিল না। ড্যাডি, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি চকলেট গুলো রেখে আসছি। রাইট। দ্যাটস লাইক এ গুড সান। বাবা তুমি এসেছো? দাঁড়ান মা, আমার জন্য চকলেট এনেছো? এই নাও তোমার বাজার। বাবা আমার চকলেট এনেছো? না, চকলেট। আবার তুমি মেয়েটাকে চকলেট কিনে দিয়েছো? চকলেট খেতে খেতে তো দাঁতগুলো পোকায় খেয়ে ফেললো। তাতে কি হবে? পোকায় খেলে আবার উঠবে। এই নাও, হাত মুখ ধুয়ে খেয়ে নিও। আমি এখন স্কুলে যাব। আচ্ছা, আসি। সাবধানে যেও। খোদা হাফেজ। ডক্টর, আমার রাবুর কি ইমার্জেন্সি অপারেশন করতে হবে, আর অপারেশনের আগে কিছু টেস্ট করতে হবে। আপনি ক্যাশে টাকা জমা দিন। কত টাকা? মিনিমাম 10,000 টাকা তো দিতে হবে। 10,000 টাকা? আমার 10,000 টাকা তার লাগবে। কাছে যান ওখানে। স্যার, আমার স্ত্রী অ্যাক্সিডেন্ট করে হসপিটালে। আমার 10,000 টাকা লাগবে স্যার। 10,000 টাকা তোমাকে দেয়া যাবে না। টাকা ছাড়া আমি রাবুকে বাঁচাতে পারবো না। তুমি অন্য কোথাও চেষ্টা করো। প্লিজ স্যার। করিম ভাই, করিম ভাই, আমার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছে। আমার 10,000 টাকা লাগবে। করিম ভাই। 10,000 টাকা যে দিব? পাম্পে চাকরি করো, শোধ দিবা কেমনে? না না, আমি টাকা দিতে পারবো না। যাও যাও, অন্য কোথাও চেষ্টা করো। যাও যাও। বাবা মা নেই। মা, বাবা। আমাকে মা, কষ্টে রাবু। বাবা, মা। শুধু টাকা খেতে আজ তোর মাকে বাঁচাতে পারলাম না। টাকা টাকা। কি হলো ড্যাডি, এখনো দাঁড়িয়ে আছো? হ্যাঁ রে মা, দেখতে দেখতে কতটা বছর পার হয়ে গেল, অথচ এখনো মনে হয়
তুই সেই ছোট্ট যারা, যাকে প্রতিদিন চকলেট এনে দিতাম, বাপ মেয়ে মিলে একসাথে চকলেট খেতাম। হ্যাঁ ড্যাডি, বেশি চকলেট খেতাম বলে মা বকা দিত। চলো চলো। হ্যাঁ রে মা, তোর মা মারা যাবার পর তোকে নিয়ে এই সংসারের সব সুখ দুঃখ শেয়ার করে এতটা দিন পার করেছি। কিন্তু আর কতদিন? তার মানে? না, বলছিলাম কি, তোর বয়স হয়েছে, এখন তোর বিয়ে নিয়ে ভাবতে হবে। আর কতদিন বাবা চকলেট খেয়ে সময় কাটাবি? স্বামী সংসার নিয়ে ভাবতে হবে না? ড্যাডি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। যারা মা আমার, আমি সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকলেও তোর ভবিষ্যৎ নিয়ে ভাবি। তোর জন্য আমি এক রাজপুত্রকে পছন্দ করে রেখেছি, আমার বন্ধু কামরানের ছেলে ফয়সাল, বিরাট বড় লোকের একমাত্র ছেলে। বিশ্বের অনেকগুলো দেশে তাদের ব্যবসা বাণিজ্য। আমি ভাবছি তোর জন্মদিনেই বিয়ের বিষয়টি পাকা করে ফেলবো। যারা, কি হয়েছে মা, কি ভাবছিস? আমার কথা শুনে তুই খুশি হসনি মা? বুঝেছি, নিশ্চয়ই তোর পছন্দের কেউ আছে। হ্যাঁ ড্যাডি, আমি 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 একজনকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ও, আমাকে ফাঁকি দিয়ে অনেক এগিয়েছিস। হ্যাঁ, বেশ, তোর ওই পছন্দের ছেলেটাকে তোর জন্মদিনে ইনভাইট কর। আমি দুজনকে আশীর্বাদ করে বিয়ের কথা পাকা করে ফেলবো। সত্যি বলছি ড্যাডি? থ্যাংক ইউ।